আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আগামীকাল যাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন এবং সমাধান দিচ্ছি। তো যে প্রশ্নটি দেখাচ্ছি এই প্রশ্ন থেকে বেশিরভাগ স্কুলে কিন্তু কমন পড়তেছে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের সময় হচ্ছে 3 ঘন্টা এবং 100 নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলাম শিক্ষা বিষয়ে। তো এখানে তোমাদের শুরুতে ক বিভাগ রয়েছে। ক বিভাগে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে 15টি। তো আমরা হচ্ছে প্রথমে 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেখব। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্নটি করা হয়েছে, মানুষের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে রিসালাতের। উত্তরটি কি হবে? রিসালাতের। রিসালাতের কোথায় আছে? যেটা রিসালাতের কর্ণানে খনাবরটা হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন উত্তরটি হবে সূরা আল ইমরানে 185, এই যেটা হবে গ নম্বর উত্তর হবে, ঠিক আছে? আর পবিত্রতা কত প্রকার? 2 প্রকার, ক নম্বর উত্তর হবে। এবং শারীরিক পবিত্রতার মাধ্যমে আমরা দেশ প্রশান্তি লাভ করতে পারি, কি আত্মিক প্রশান্তি লাভ করতে পারি, এই যে ক নম্বর উত্তর হবে। 5 নম্বর প্রশ্নের উত্তরটি হবে কি আল্লাহর নৈকট্য লাভ থেকে, আল্লাহর নৈকট্য লাভ থেকে, ক নম্বর উত্তর হবে। এবং 6 নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের নিত্য পাঠ 7টি আয়াত, এই যে এটা গ নম্বর। আচ্ছা, 7 নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে রাতের অন্ধকার, রাতের অন্ধকার আছে, গ নম্বর উত্তর হবে। সবচেয়ে উত্তম কে? চরিত্রবান ব্যক্তি, এই যে এটা ক নম্বর। আচ্ছা, তাজবিদ অনুযায়ী কোরআন পড়া কি ওয়াজিব, ক নম্বর উত্তর হবে। এবং 10 নম্বর প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, ঠিক আছে, যে ক নম্বর উত্তর হবে। সূরা আন নাসরের আলোচ্য বিষয় কি? শয়তানের অনিষ্ট থেকে রক্ষা, এই যেটা খ নাম্বার। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন উত্তরটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ক নাম্বার। পরস্পর গালমন্দকারী উভয়ই কি? শয়তান, এই যেটা গ নাম্বার। আচ্ছা, 14 নম্বর দেখো, 14 নম্বর উত্তরটি হবে কোরআনের মাধ্যমে, ক নম্বর উত্তর হবে। এবং 15 নম্বর প্রশ্ন উত্তরটি হবে গ নম্বর। গ নম্বর কোনটা? যেটা 2 এবং 3, এই দুইটা মিলে উত্তর হয়েছে গ নম্বর। আচ্ছা, বিভাগ ক্ষয়ে থাকবে তোমাদের এক কথায় উত্তর। তো এক কথায় উত্তর তোমাদের মুখস্থ রাখতে হবে, মানে উত্তরগুলো মুখস্থ রাখতে হবে। তো 10টার জন্য 10 নম্বর। আকাশ আকাইদের বিষয়সমূহে বিশ্বাসের মাধ্যমে দেশ প্রবেশ করা হয় ইসলামের। 2 নম্বর দেখো যে ইবাদত কত প্রকার? 3 প্রকার, সরি। তো নিয়ামত, আচ্ছা নিয়মিত সালাত আদায় করলে একজন ব্যক্তির দেশ উন্নয়ন ঘটে। নৈতিক চরিত্রের নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। এটি কোন সূরার আয়াত? সূরা আন-নাসরের, সূরা নাসরের। কোন ইহুদি তার কন্যার মাধ্যমে মুহাম্মদ সাল্লামের উপর জাদু করেছিল? লাবিদ ইবনে ওয়াসিম। মাতা পিতার হক আদায় করার পর কাদের হক আদায় করা মুমিন হিসাবে প্রত্যেকের কর্তব্য? আত্মীয় স্বজনের। সূরা আল ফালাক, ফালাক শব্দটির অর্থ কি? ভোর। ভোরও দিতে পারো বা প্রভাত বা উষা বা সকাল, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, কোনো ফল বিক্রেতা যদি ফল বিক্রয়ের সময় ওজনে কম দেয় কিংবা ফরমালিন মিশিয়ে বিক্রি করে, তবে তার কাজটি ইসলামী দৃষ্টিতে কি বলে হবে? প্রতারণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে ওহীপ্রাপ্ত হন? 610 খ্রিস্টাব্দে। মাহরিমার গৃহে থাকাকালে কত বছর বয়সে দুজন ফেরেশতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতীর্ণ করেন? 3 বছর বয়সে। আচ্ছা, এরপর দেখো বিভাগ গয়ের সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 5 25। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কত করে? 5 করে। রিসালাত কি? নবী রাসূলের মাঝে পার্থক্য কি? তো চলো 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখাই। তো রিসালাত শব্দের আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ বার্তা বা পাঠানো। তো ইসলামী পরিভাষায় রিসালাত বলতে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের মাধ্যমে মানুষকে বা পাঠানো বার্তা দিনের দিক নির্দেশনাকে বোঝায়, ঠিক আছে? এই পর্যন্ত লিখবা। আর নবী এবং রাসূলের মধ্যে যেহেতু পার্থক্য বলছে, তো তুমি এভাবে দিবা সংখ্যাগত পার্থক্য। যেমন নবীর ক্ষেত্রে ওহী পান এবং পূর্ববর্তী সারিয়া পালন করেন, রাসূলের ক্ষেত্রে কি নতুন সারিয়া বা বার্তা নিয়ে আসেন। ওহীর ধরন, পূর্ববর্তী বার্তা পুনর্নির্দেশনা, আর নতুন বার্তা বা সারিয়া। আর সারিয়া প্রবর্তন না, এখানে হ্যাঁ। আর বার্তার পরিধি নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়, নির্দিষ্ট জাতি বা সমগ্র মানবজাতি। সংখ্যা অনেক, তুলনামূলক কম। তো এগুলো পার্থক্য। তারপর হচ্ছে আমাদের তাইমুমের নিয়ম ও ফরজগুলো লিখতে বলছে, তাই না? তো তাইমের কিছু নিয়ম রয়েছে, যেমন 1 নম্বরে কি নিয়ত করা লাগবে, খালি নামগুলো লিখে দেবা। 2 নম্বরে হাতের তালুতে মাটি বা ভূত্র ধুলা স্পর্শ করা। 3 মুখ মাসা করা। 4 উভয় হাতে মাসা করা। আর তাইমুমের ফরজ হচ্ছে 2টা, কি কি? মুখমণ্ডল মাসা করা এবং কি 2 হাতের কবজি পর্যন্ত মাসা করা, এই 2টা ফরজ। তারপর তো ব্যক্তি জীবনের সালাতের গুরুত্ব কি এবং কিভাবে সালাত অশ্লীল মন্দ কাছ থেকে বিরত রাখে। 3 নম্বর প্রশ্নটা দেখি। সালাতের গুরুত্ব। সালাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। প্রতিটি মুসলিমের উপর বাধ্যতামূলক ইবাদত। তো এটি আল্লাহর প্রতি বান্দার আনুগত্য, কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ। তো কোরআন ও হাদিসের সালাতের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। কোরআনের সালাতের গুরুত্ব।
তো এই যে এখানে দিতে পারো যে নিশ্চয় সালাত নির্দিষ্ট সময়ে মুসলিমদের উপর ফরজ করা হয়েছে। সূরা আন-নাসা। সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে কিভাবে, যেমন আল্লাহ স্মরণ করায়, ঠিক আছে, এবং আত্মসংযম শেখায়, শক্তি যোগায়, এগুলো লিখে দেবে। আচ্ছা, তারপর দেখো ব্যক্তি জীবন। আচ্ছা, এটা তো দেখলাম। সূরা আল ফাতিহার অনুবাদ লিখতে বলছে। তো এটা শুধু তোমরা অনুবাদ লিখে দিবে, আর কিছু লেখা দরকার নেই। এখানে যেগুলো আরবি লেখা, যেটা লেখা আছে এটা লেখা দরকার নেই, শুধু তুমি লিখবা যে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, ঠিক আছে, বা অতি দয়ালু। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির মালিক, যিনি পরম করুণাময় অতি দয়ালু, বিচার দিবসের মালিক, এবং আমরা কেবল তোমারই ইবাদত করি, শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ না যাদের প্রতি তোমার ক্রোধ হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এই অনুবাদটুকু লিখে দিবে, আর কিছু না। গীবত কি, এটি কেন ঘৃণিত জঘন্য কাজ? তো গীবত বা পরনিন্দা হলো কি, কারণ অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বা ত্রুটি আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে। তো এটি এমন বিষয় হতে পারে যা সত্যি হলেও তাকে অপমানিত করে। যদি কথাটি মিথ্যা হয় তবে তা গীবতের চেয়েও বেশি নিন্দনীয়, এবং তা হয় কি বহতান বা মিথ্যাবাদ। আচ্ছা, তারপরে বলছে এটি কেন ঘৃণিত বা জঘন্য কাজ। তো আল্লাহর নিষেধাজ্ঞা। আল্লাহ তাআলা কোরআনে গীবতকে মন্দ কাজ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমরা পরনিন্দা করো না। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। তো সূরা আল হুজুরাত। তো গীবতকে মৃত ব্যক্তির গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, যা অত্যন্ত জঘন্য এবং অগ্রহণযোগ্য। ভাতৃত্ববোধ ঐক্য বিনষ্ট করে, গীবত সম্পর্ক নষ্ট করে, মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এবং সমাজে ফাটল ধরায়, মানসিক ও সামাজিক ক্ষতি করে। তো যার গীবত করা হয় সে মানসিক কষ্ট পায় এবং এটি তার সামাজিক সম্মান এবং সামাজিক মর্যাদা নষ্ট করে। তো তারপর হচ্ছে তোমাদের বিভাগ গয়ে রচনামূলক প্রশ্ন রয়েছে। তো এটি দেখার আগে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে এখানে তোমাদের এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। এসএস ফিউচার স্কুল থেকে তোমাদের হচ্ছে এনরোল করা হচ্ছে কোর্স। তো তোমরা হচ্ছে এখান থেকে সহজে করে নিবা, ঠিক আছে। ক্লাস 7 ক্লিক করবা এবং হচ্ছে তোমাদের একটা ডেমো ভিডিও রয়েছে, এই ভিডিওটা অবশ্যই দেখবা ক্লিক করে, তাহলে বুঝতে পারবা এটা কিভাবে কি তোমাদের জন্য কি কি রয়েছে সুবিধা এবং কেন করা প্রয়োজন আসলে মূলত। তো এখানে বিস্তারিতভাবে এখানে সমস্ত কিছু রয়েছে, কোন কোন বিষয় তোমাদেরকে পড়ানো হবে বা কি কি বিষয় তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে দেখতে পাচ্ছ উত্তর সহ দেওয়া আছে, ঠিক আছে। আরও দেখো লেখা আছে এখানে সব কিছু প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখবা। আর এনরোল করার জন্য এখানে ক্লিক করবা এনরোলে, এবং একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাওয়া, এবং হচ্ছে ওটিপি যাবে ফোন নাম্বারে, ওটা হচ্ছে বসিয়ে যাচ্ছে হচ্ছে তুমি তোমার নাম তারপর যে পাসওয়ার্ড বা হচ্ছে তোমার যে এটু সেগুলো বসিয়ে দিবা, তাহলে হবে। আর বিভাগ গয় রচনামূলক প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো দেখো এবং হচ্ছে বই থেকে উত্তরগুলো বের করো, ঠিক আছে, খুঁজে। এখানে 6টি প্রশ্ন রয়েছে। তো তোমাদের উত্তর করতে হবে 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 50 নাম্বার পাবে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।